রসুলের পক্ষে আমরা অংশগ্রহণ করব সবাই ইনশাআল্লাহ। আল কোরআনের আইনের পক্ষে আমরা আসি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা নববীতে বসে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ওই মসজিদে নববীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না? ভাইয়েরা, মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আমরা বাংলাদেশে আগামী দিনে এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন, বাইতুল মুকাররমের ইমামও হবেন। আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে? বিগত 53 বছরে ছিল। 53 বছরে আমরা এরকম একজন মসজিদে নববীর ইমাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল, মদিনা রাষ্ট্রপতি ছিল, আবার মসজিদে নববীর ইমামও ছিল। আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে, বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা তার থাকবে। এরকম রাষ্ট্রপতি, এরকম ইমাম আমাদের দেশে এবার আছে না নাই? আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো ইনশাআল্লাহ। এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফলে এবং একই সাথে বাউফল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আছে না নাই? না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাই নাই, কি করব? কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারি, দক্ষ দেখে পক্ষ নিন। এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি খালি শফিকুল ইসলাম মাসুদ হবে না, সবাই হব? তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনশাআল্লাহ। বালিয়ার সব ভোট, বালিয়ার সব ভোট, তরুণ যুবকের প্রথম ভোট, মুরব্বীদের বরকত ভোট, মা বোনদের বরকতের ভোট। কারণ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে এতটুকু বলে শেষ করতে চাই, যদি আজকে অন্য কেউ, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সংগঠন, অন্য কোনো দলও আজকে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আসেন আমরা উত্তমের দলে না কম উত্তমের দলে? তাহলে আজকে থেকে আমরা সালামের অপেক্ষা করব না, সালাম দেওয়ার কাজ শুরু করব। আমি সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করব। আমরা আমার আগে যেন কেউ সালাম দিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম দিয়েছে।